Assalamu alaikum, ya rahmatullahi wa barakatuh. Ami Bakul from Bakul Samina Block, USA. Right now, আমি এখন মক্কা নগরীতে সৌদি আরব মক্কা থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আমি চেষ্টা করব মক্কা নগরীর কিছু কিছু দর্শনীয় স্থান আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটা মক্কা নগরী। হোটেলের রুম থেকে বাইরের দৃশ্য ক্লক টাওয়ার থেকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর! সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইফতারির সময় হয়ে যাচ্ছে মক্কা নগরীতে। একটু পরেই ইফতারি হবে। আকাশে কুয়াশার মতো দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নিচে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ইফতারের জন্য বিভিন্ন জায়গায় বসে আছে। তারপরে মাগরিবের নামাজ পড়বে। হোটেলের ব্যাক সাইডে পুরো রাস্তা ব্লক দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, আমাদের নবীজি এই বাড়িতে জন্মগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মক্কা নগর থেকে কাবা শরীফের পাশে হোটেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। সুবহানাল্লাহ। এই হলো কাবা শরীফের ব্যাক সাইডে। এইখানে লাখো মুসল্লি ফজরের নামাজের জন্য মাঠে রাস্তায় বসে আছে। রমজান মাসের পুরো রাস্তা মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং ফ্রম মক্কা। ছটা লিফট কোনটা আসে কোনটা? আমরা এখন সেহরি খাওয়ার জন্য হোটেল লবিতে যাচ্ছি। এই যে আমাদের পুলমান জমজম হোটেলের রিসেপশন। বিশাল রিসেপশন। আমরা এখন যাচ্ছি মক্কা শহর দেখার জন্য। হোটেল লবি, বিশাল ক্লক টাওয়ারের লবি। আমরা হোটেল লবি থেকে 0 লেভেলে লিফটে আসলাম। বিশাল মল। রহমানুর রাহিম। লবি থেকে নামার পরেই কাবা শরীফের এন্ট্রেন্স। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দেখো সবাই শুয়ে আছে এখানে। খাবার নেয়, ওরা খাবার চায় রে সামিনে।
মক্কাতে ছোট ছোট দোকান কাবা শরীফের পাশে। মাশাআল্লাহ, একটু আগে বৃষ্টি হয়ে গেল, আল্লাহর রহমত, অল্প বৃষ্টি। কাবা শরীফের সামনে রোডটা, প্রচুর দোকানপাট এই সাইডে, আমাদের ভাইদের বিভিন্ন মুসলিম কান্ট্রির ভাইদের। যাও সামনে, সামনে যাও না, যাবে না? ও দাও দাও, তোমার কাছে আসছে, দাও। আমরা এখন যাচ্ছি ট্যাক্সি নিয়ে কিছু দর্শনীয় স্থান জিয়ারত করার জন্য। সুক আল খালিল, এটা একটা খুবই ভালো রেস্টুরেন্ট, আই মিন দ্য হোটেল, অনেক বড়। এখানে কবুতর, আমাদের প্রাইভেট একটা গাড়ি রেন্ট করলাম। ভাইয়ের নাম কি? লুৎফুর রহমান ভাইয়া, হ্যাঁ দেখছি। উনি আমাদেরকে কয়েকটা দর্শনীয় স্থান দেখানোর জন্য রওনা দিলাম আমরা সবাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করব। শহরের মাঝে পাহাড়, ওই যে উপরে, উপরে গিয়ে একটু আবার নিচে এই হলো জাবলে নূর পাহাড়, যেখানে নাকি আমাদের পবিত্র কুরআন নাজিল হয়েছিল, রাইট? প্রচুর লোক, এই যে এই দিক থেকে আপনারা ভিডিওটা দেখছেন, এই দিক দিয়ে হুটে উঠে পুরা, আগে রাস্তা ছিল না, এখন কত সুন্দর করে রাস্তা করছে। ওই পাহাড় সবচেয়ে উঁচা যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে মানুষদেরকে দেখা যাচ্ছে, ওইখানে যে উঠছে, ওইখানে আমাদের নবীজির, আমাদের মুসলমান উম্মতদের উপর কোরআন নাজিল হয়েছিল। জাবাল আল নূর, the cave of Hira. এখানে লেখা আছে one of the most famous mountain in Makkah, located to the east of the Grand Mosque. This mountain is the site of the Cave of Hira, where the Prophet worshipped before beginning his mission. This is the place where the first verses of the Holy Quran were revealed. Read in the name of your Lord who created. Surah Al-Alaq. It is one of the highest mountain in Makkah. Its summit shaped like the hump of camel. No other mountain is Makkah resembles the mountain of light. It is unique in its shape and form. Subhanallah. Subhanallah. ভিউয়ার্সরা একটু দেখানোর চেষ্টা করলাম, সবার জন্য দোয়া করবেন। ওই যে শয়তানের পাথর মারে, এটা হলো মিনার তাবু, দেখাবো একটু পরে। আর এই যে এখানে যে তিনটা শেড দেওয়া আছে, এখানে হলো শয়তানকে পাথর মারে হাজিরা। এটা হজের সময় এটা খুলে দেওয়া হয়,
এই হলো মিনার তাবু, এখানে আসে হাজিগণরা অবস্থান নেয়। সব দিকে চারিদিকে দেখা যাচ্ছে সব তাবু। এখানে কয় রাত্রি থাকতে হয়? এক রাত মিনারতে। এই যে তাবুগুলো, এখানে ওজুখানাও আছে, বাথরুমও আছে, মাঝে মাঝে অবশ্যই থাকবে। হ্যাঁ, ওই যে বিল্ডিং এর উপর ওটা হলো শয়তানকে পাথর মারে, আর এটা হলো মিনার তাবু হাজি সাহেবদের। সুবহানাল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। আল্লাহ সবাইকে তৌফিক দাও হজ পালনের জন্য, আমিন। আমি একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্সরা, এতে করে আপনারাও উদ্বুদ্ধ হবেন এখানে আসার জন্য। আমাদের গাড়ি গ্যাস স্টেশনে থামলো তেল নেওয়ার জন্য। এখানে লিটার না ই বলে পার লিটার কত? 2 রিয়াল 18 পয়সা। আচ্ছা, 2.18 রিয়াল পার গ্যালন। আমরা এখন দেখানোর চেষ্টা করব হীরা গুহা, যেখানে আমাদের নবীজি ওনার কাফেররা ওনাকে যখন ধরার চেষ্টা করছিল, উনি এই গুহায় এসে লুকিয়েছিল। এই সেই গুহার হীরা গুহা যাওয়ার জন্য এই রাস্তা, পাহাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। দেখতে পাচ্ছেন এটার উপরে সেই গুহা, ওইখানে নবীজি লুকিয়ে ছিল। সুবহানাল্লাহ, নবীজি যে কত কষ্ট করছে তার উম্মতদের জন্য। সব জায়গায় এই ধরনের কবুতর আছে। हमको ज्यादा दाओ। ना तो हाँ হাজিদের তাবু। হ্যাঁ, মালকোড়া ইউনিভার্সিটি, বিশাল ক্যাম্পাস। আচ্ছা, আরাফাত স্টার্ট হিয়ার। সুবহানাল্লাহ, আল্লাহ। এই যে সাইনবোর্ড লেখা আরাফাত স্টার্ট হিয়ার। আমরা এখন আরাফাতের ময়দানে যাচ্ছি। আরাফাতের ময়দান, হাজিরা 9 জিলহজে এইখানে এসে অবস্থান নেয় পুরো দিন। এই সেই মাঠ, গাছগুলো সাজানো। জিয়া, গাছগুলো কি? জিরা, জিয়া জিয়া জিয়া। জিয়া রহমানের। আমাদের সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে, গম্বুজগুলো, এই মসজিদের একটা বৈশিষ্ট্য আছে, সারা বছর এই মসজিদটা বন্ধ থাকে। আমাদের ভাইয়ারা বলল এই সেই মসজিদ, যে মসজিদ নাকি সারা বছর বন্ধ থাকে। ভিউটা দেখাতে পাচ্ছে না। 9 জিলহজের দিন, হ্যাঁ, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া হয়, জোহর এবং আসর। বিদায় হজের সময় এই পাহাড়ে উঠে আমাদের নবী যে ভাষণ দিয়েছিল ওই স্থানটা। আচ্ছা, পাহাড়ের কোনো নাম আছে, মানে স্পেশাল কিছু? জাবালে রহমা, জাবালে রহমা। আমাদের এই ভাই বলল জাবালে রহমা, এই পাহাড়টা যেখানে আর কি বিদায় হজের ভাষণ দিয়েছিল, শেষ ভাষণ না আমাদের নবীজি। সুবহানাল্লাহ,
দর্শকরা একটু দেখার চেষ্টা করো। আমাদের হাসরের মাঠ, কিয়ামতের হাসরের ময়দান, এই জায়গা জীবিতকালে দেখলাম আমরা, আবার মৃত্যুবরণ করার পর যখন উঠবো, ঠিক না, এই ময়দানে উঠবো। আল্লাহ, আর এটা বললো যে এটা দোয়া কবুলের জায়গা বলে, আপনারা যে যা দোয়া করেন, হ্যাঁ দোয়া করব। আমার ওয়াইফ কবুতরদেরকে খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ এখানকার লোকাল লোকরা বলে কি, হযরত জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিল, এই দেশে বেড়াতে আসছিল, অবশ্যই জিয়ারত করতে, তখন দেখছে এখানে পুরো এরিয়ায় কোনো গাছপালা ছিল না, উনি এই গাছগুলো দান করে দিয়ে গেছে, সুবহানাল্লাহ, সদকা জারির মতো। এখন মানুষজন এখানে এসে অনেকে গাছের নিচে বসে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে, গাছের ছায়া নেয়, সুবহানাল্লাহ। এই গাছগুলো ওনার নিদর্শন। কিবলা এদিকে না, সোজা। সুবহানাল্লাহ, আমরা এখন মুজদালিফা পৌঁছে গেছি। হাতের ডান দিকে, এদিকেও বামেও, ডানে বামে হাজিগণরা এখানে রাত্রি যাপন করে। এখান থেকে তারা পাথর নিয়ে শয়তানের ওখানে মারে। এই সেই মুজদালিফা। যারা আপনারা আগে আসছেন অবশ্যই এই বিষয়ে অবগত আছেন, যারা নিউ দেখছেন আপনারা শেয়ার করতে পারেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। তৌফিক দান করুক সবাইকে, সব মুসলিমকে হজ করার তৌফিক দান করুক, আমিন। পাহাড় আর পাহাড় চারিদিকে। আসরের নামাজের আগে মানুষের ভিড়। হ্যাঁ, এখানে বসবা, রুমে চলো। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং সামনে ব্লগ ইউএসএ। কাবা শরীফ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।